পারছে না এটা আমি জানি না, কিন্তু আপনারা একটু জানেন বেশি সব প্রশ্নে, মানে সব ইন্টারভিউতেই বলেন যে আপনাকে সময় দিতে পারছে না। যখন আমার প্রশ্ন হচ্ছে আমাকে যে সময় দিতে পারছে না, এটা আপনারা কি করে যায়, এটা তো আপনারা জানেন। তো আসলে বিষয়টা কি শুধুমাত্র ও অ্যাক্টিং করে বা নায়ক, বিষয়টা এরকম না। প্রতিটা সেক্টরেই যারা জব করছে, লাইক চাকরিজীবী বলেন বা সরকারি চাকরিজীবী বলেন, সকলেরই দেখা যায় সকাল 8টার সময় যেতে হয় বাহিরে, সন্ধ্যা 7টার সময় বাসায় আসতে হয়। একটা সার্টেন টাইম তারাও তো দূরে থাকছে, তাই না? তো ওরটা সকাল 7টার সময় যাওয়া লাগে না, দুপুরের দিকে গেলেই হয়, রাত্রেও 11টা 12টা বাজে শুটিং শেষ হচ্ছে। তো সেম জিনিসই অন্যরা যেভাবে সার্ভাইভ করে আমিও সেটাকে স্বাভাবিকভাবেই সার্ভাইভ করি। এতে এত স্পেশাল ভাবে দেখার কিছু নাই, এটা সব ক্ষেত্রেই হয়। না না, আমি আসলে কোয়েশ্চেন শুনে হাসি, মাঝে মাঝে শুরুতে আমরা দেখতে পাই আপনার ভিডিওতে, আপনাকে দেখতে পেলাম যে কদিন আগে যে ইয়ে দিয়ে জানি বিউটি ক্যাম্প দিয়ে ভিডিও করছিলেন, সুন্দর লাগে, বিউটি ক্যাম্পের জন্য অফ করে দিলেন। ও আচ্ছা, জিনিসটা খুব মজার ছিল। হ্যাঁ, ওটা তো বেসিক্যালি লাইভ ছিল। সো দেখা যায় যে টুকটাক যখন হচ্ছে মেকআপ টেকআপ না করে আসি লাইভে, কিছু কিছু আগে সেই সিস্টেমটা ছিল, এখন সেই সিস্টেমটা আসলে নাই। আগে লাইভে হচ্ছে ফিল্টার ইউজ করা যেত, বাট এখন আসলে ফেসবুক বন্ধ করে দিয়েছে ফিল্টার সিস্টেম। সো ওইখানে আমি ফিল্টার দিয়ে লাইভে আসছিলাম। জাস্ট সিম্পলি হচ্ছে গিয়ে ও যেহেতু ফিল্টারে মেয়েদেরকে তো একটু লিপস্টিক বা এইসব আসে, ছেলেদের লিপস্টিক দিলে একটু কেমন লাগে, তো বলতেছে যে আমার তো লিপস্টিক দিয়ে কেন দিতেছে, ঠিক আছে চেঞ্জ করি। পরে চেঞ্জ করার পর দেখা যায় যে বাসার গেট আপে সে নায়ক হোক, সে সাধারণ হোক, যেই হোক না কেন, সাধারণ ফেসটাই আসে। তখন তার কাছে মনে হচ্ছে আচ্ছা থাক, আবার ফিল্টারটা তো ভালোই লাগতেছিল। এই এইবার ঈদের তো অনেক আসলে আমার মোটামুটি সব কমেডি নাটকই আমি এনজয় করি। আরও অনেক ধরনের কমেডি ছাড়াও অনেক সামাজিক মানে সচেতনতামূলক নাটক এবার ঈদের ছিল, পূজা নিয়ে বা হচ্ছে ফ্যামিলি ওরিয়েন্টেড অনেকগুলো নাটক ছিল, যেগুলো আসলে দর্শক মাত্র আমাদের ভালো লেগেছে তা না, একান্নবর্তী থেকে শুরু করে আরও অনেকগুলো নাটক ছিল, যেগুলো শুধু আমার না, আমার পরিবারেরই না, সবার মোটামুটি ভালো লেগেছে। দর্শক যারা আছেন সবার খুব ভালো রেসপন্স ছিল, সবাই খুব পছন্দ করেছে ফ্যামিলি ওরিয়েন্টেড যে নাটকগুলো। মানে কমেডি ধরন তো সবসময় থাকে, বাট এবার ঈদের ফ্যামিলি ওরিয়েন্টেড অনেকগুলো নাটক হয়েছে। রিসেন্ট নিহারকলি নামের একটা নাটক হয়েছে, যেটা অ্যাকচুয়ালি সচেতনতামূলক একটা নাটক প্রাণীদের নিয়ে, সেটাও অনেক মানে এইটা আসলে একটু স্লো ধরনের নাটক। স্লো ধরনের নাটকগুলো দেখা যায় অনেকে পছন্দ করতে চায় না, বাট এই নাটকটা সবাই অনেক বেশি আর কি পছন্দ করেছে। নিজেকে কোথায় দেখতে চাচ্ছি? নিজেকে ভালো সবসময়ের জন্য ভালো পজিশনে দেখতে চাচ্ছি সবসময়। থাকে ওর দিক থেকেও যেহেতু দেখা শেখা হচ্ছে না, ওর দিক থেকেও হয়তো বা জিনিসটা কমে যাবে, বা আমিও ভাবতে চাচ্ছি থাকা আমি আর প্রেম করবো না, আমাকে বাইরে যেতে দাও। কিন্তু অ্যাকচুয়ালি সেটা হয়নি, হয়তো বা ভাগ্যে এটাই ছিল, আল্লাহ লিখেছিল যে যত প্রতিবন্ধকতাই আসুক না কেন শেষমেশ বিয়ে হবেই। তাই 6, 7, 8 মাস যত মাসই থাকুক, যখন দেখেছে আমার বাবা মাই টায়ার্ড হয়ে গেছে, আমরা টায়ার্ড হইলাম, পরে আর কি পরে মেনে নিতে পারি। এখন কি টায়ার্ড হয়েছে যাচ্ছেন কিনা যে ভাই এত ব্যস্ত থাকছে, এত ব্যস্ততার মধ্যে নাটকের কাজ করছে, আপনার সময় দিতে পারছে না, ফ্যামিলিকে সময় দিতে পারছে, আগের যে ভালো ছিল